শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটে ওই সকাল 7টা মতো। ঘুমের থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম করে নিয়েছি, তারপরে না সোজা চলে এসেছি এইদিকে আশিপাশি কাজকর্ম সারতে। কালকে রাতে যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলোই এখন একটু মাজা ধোয়া করে নিচ্ছি। আর জানো তো কালকে রাতে না একটু ভাত রান্না করেছিলাম, কেন বলো তো রাতের দিকে দেখি একটু ভাতে শর্ট হচ্ছে, সেই কারণে রান্না করাতে আজকে না সকালে এতগুলো এক্সট্রা বাসন বার হয়েছে। তো আর কি করব, কিছু করার নেই। এক একদিন হলে তো এরকম হবেই, মানে এক একদিন কম বেশি তো হবেই, সেই রকম অনুযায়ী কিন্তু প্রত্যেক দিন বাসনও বের হবে। তো এখন তো জানো রোদ্দুর উঠে গেছে, এতটাই তোমার রোদের চাপ। তো ডোডো এখনো অবধি ঘুমোচ্ছে। আজকে দেখছি ঘুম থেকে উঠলো না, কিন্তু অন্যান্য দিন জানো তো অনেক সকাল সকাল উঠে পড়ে। আর আজকে সকালে ঘুম থেকে উঠেই কেমন যেন একটা ভ্যাপসানি গরম লাগছে। আবার কি গরম তো পুরো পড়েই গেছে, তাই না বলো? এই বৈশাখ মাস পড়া মানে কাল বৈশাখী ঝড় বিকাল হলে আর সারাদিন ভ্যাপসানি গরম। আর জানো তো রোদ্দুর উঠে গেলে না সংসারে কাজকর্ম করতে অনেকটাই কষ্ট হয়, কিন্তু কিছু করার নাই, আমাদেরকে তো প্রত্যেক দিন এরকম ভাবেই করতে হবে। আর এই দিক দিয়ে তোমার কড়াইয়ের মধ্যে আমি সকালবেলা একেবারে সার্ফ চাইটা লেপে দিচ্ছি, যাতে করে বেলায় একটু কাজটা এগিয়ে রাখতে পারি। আর সংসারের সমস্ত কাজকর্ম যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় না, তাহলে কাজকর্ম না অনেকটাই তাড়াতাড়ি হয়ে এবং সুন্দরভাবে হয়ে যায়। তাই যেন সংসারের সমস্ত কাজকর্ম একটু বুদ্ধি করে প্ল্যান করে করি, যাতে সংসারের সমস্ত কাজ ছোট ছেলে নিয়ে সমস্ত কিছু শেষ হয়ে যায়। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে আমার ছাই লেপা হয়ে গেল, তারপরে এদিক দিয়ে সোজা চলে এসেছি একটু ঘর বারান্দাটা ভালো করে একটু মুছে নিতে। এরই মধ্যে ঘরটা মুছে চলে এসেছি এখন বাইরে। ডোডো এখনো অবধি ঘুমায়নি। যেদিন না ঘুম থেকে উঠে সেদিন মনে হয় যে 1 ঘন্টার কাজটা 10 মিনিটে হয়ে গেল। তো এতটাই ভালো লাগছে কি বলবো জানো, আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, কিন্তু কি বলতো কাজগুলো যে তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে এটাই অনেক। আর ও উঠে গেলে একটার পর একটা বায়না, তখন আর সংসারে কাজকর্ম একটাও করতে দেয় না। সেই কারণে ও যেন যতটা সকালে ঘুমায় ততটাই কিন্তু আমার কাজকর্মগুলো হয়ে যায়। আর তোমাদেরকে তো বলেছিলাম যে আমি ঘর মোছার জন্য একটা স্ট্যান্ড কিনেছি, আর এটা কেনাতে এত সুবিধা হয়েছে বলে বোঝানোর মতো নয়। সামনেই বর্ষাকাল, এখন তো তোমার কাল বৈশাখী ঝড় তবে বিকাল হলে, কিন্তু সামনে আসছে বর্ষাকাল, তখন না ঘর দুয়ার কাদা কাদা হয়ে থাকে। আর এটা দিয়ে ঘর মুছতে কিন্তু ভীষণ সুবিধা হচ্ছে। আর নতুন জিনিসের একটা আলাদাই তোমার জোর থাকে, এটার জন্য কিন্তু ঘর সমস্ত তাড়াতাড়ি মোছাও হয়ে যাচ্ছে। আর জানো এই লাঠিটা না এইদিকে এনে এইখানটাই দিয়ে রাখি, তাহলে কি হয় জানো তো, যে রোদ্দুরটা পরে হাওয়া দেয় না সেটার মধ্যে এই লাঠিটা কিন্তু মানে এই যে দড়িগুলো তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। এতে করে অনেকটাই সুবিধা হয় জানো কালকে ঘর মুছতে, কারণ কি বলতো শুকনো হলে হালকা হয়ে যায়। সকালবেলা ডোডো ঘুমের থেকে ওঠেনি বলে আজকে একটু বসে চা মুড়ি খেতে পারলাম, এটা অনেক দিন পর হলো জানো। তো সকালবেলা শাশুড়ি মা একটু চা করেছিলেন, তো আমি না সকালে বিস্কুট বাড়ন্ত হয়ে গেছে, সেই কারণে কিন্তু তোমার একটুখানি 1 মুঠ মুড়ি নিয়ে খেতে এসেছি। অভাবের সংসারে যদি এভাবে একটু বুদ্ধি করে চালানো যায়, সংসারটা সবসময় কিন্তু অনেকটাই সুখের হয় জানো তো। অভাব বলে নাই খাই করলে কখনোই চলবে না। অভাব থাকলেও একটু বুদ্ধি করে নিজেকে একটু আনন্দভাবে রাখলে পরেও কিন্তু সংসারের সমস্ত কিছু দেখবা ভালোভাবে হবে। আর জানো তো সকালবেলায় ডোডোর পাপার আজকে খিদে পেয়ে গেছে, ও আমাকে বলছে কিছু খেতে দাও। কি খেতে দেবো? আমি ভাবলাম এই ছাতু মুড়ি আর তোমার খেজুর গুড় ছিল কিছুটা, সেই গুড় দিলাম, আর তার সাথে একটু নারকেল কুড়িয়ে দিলাম। এটা না ও খেতে ভীষণ ভালোবাসে, আর আমারও দেখছি এই কদিন ধরে ভীষণ এগুলো খেতে ভালো লাগছে। তো ডোডোর পাপাকে সকালে এটা খেতে দিয়ে আমি একদম নিশ্চিন্ত হয়ে গেছি জানো। সকালে ওকে যদি কিছু একটা খেতে দেওয়া যায় না, তাহলে আমারও মনে
মনে হয় যে নিশ্চিন্ত লাগে। নাহলে ও না খেলে মনে হয় কতক্ষণে রান্না বসাবো, কতক্ষণে রান্না বান্না সমস্ত কিছু শেষ করব, এরকমটাই মনে হয়। কারণ কি বলতো, সকালে খেয়ে ও কাজে বেরোনোর একটা তাড়া থাকে। তো আজকে যেহেতু খেয়ে নিয়েছে আর সেরকমভাবে তাড়াও নাই, তো এই দিক দিয়ে এই এঁচোড়টা ছিল। এটা যেন পাচনের সময় যে একটা গোটা এঁচোড় ছিল না, সেই এঁচোড়টা তো অর্ধেকটা দিয়েছিলাম আর অর্ধেক এঁচোড়টা রয়ে গেছিলো। সেই এঁচোড়টা ভেবেছিলাম আজ করব কাল করবো, এরকমভাবে করাই হয়নি। তো এঁচোড়টা না এখানে কাটতে এসছে। আর জানো তো, এঁচোড় ঘরে কাটি না, কাটলে পরে কি হয় বলো তো, ভীষণ আঠা আঠা হয়। তো আর আমাদের মাটির ঘর, আঠা পড়ে পড়ে একদম সাদা হয়ে যায়। তাই বাইরে যেরকম মাছ কাটি বসে বসে, সেই রকমই দেখেছো ঠিক একটা কচু গাছের পাতা নিয়ে নিয়েছি আর তোমার এঁচড়গুলো কাটতে এসি। এতে না খুব ভালো হয়েছে সুবিধা, জানো, মানে নিচে যে খোসাগুলো পড়লে তুলে তুলে ফেলতে হতো সেটা আমাকে করতে হয়নি। একেবারে এঁচড়টা কাটার পর ধরে নিয়ে ফেলে দিয়ে চলে এসেছি বাঁশবাগানে। তাতে করে কিন্তু ভীষণ সুবিধা হয়েছে, সময়টাও কম লাগলো আর সুবিধাটাও অনেকটাই হয়ে গেল। সমস্ত কাজের মধ্যে একটা অসুবিধা যেরকম থাকে, তার মধ্যে কিন্তু একটা সুবিধাও অনেকটাই থাকে। আর এই দিক দিয়ে দেখেছো পোস্ত আর সর্ষে দিয়ে একটু ভেন্ডির ঝাল করব। এটা খেতে ভীষণ ভাল লাগে আমার, জানো, পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে ভেন্ডির ঝাল। তাই জানো তো হলুদটা কম কম দিয়ে পোস্তর ঝালটা করছি। আর এটা খেতে আমার শ্বশুরবাড়িতে সবাই ভীষণ পছন্দ করে। এটা যেন আমার বিয়ের আগে কখনো এরা নাকি খায়নি, কিন্তু আমি এসে রান্না করার পর থেকে বলে সবাই খেয়ে খুব সুন্দর লাগে। সেই জন্য এখন যেন মাঝে মধ্যেই যদি তোমার পোস্ত টোস্ত ঘরে আনা থাকে, তখন কিন্তু এভাবেই আমি প্রত্যেকদিন রান্না করি। আর আজকে ঝিঙেও কম ছিল। ওই যে পাচনের সবজি এখনো চলছে, জানো, পাচনের সবজি এতই আনা হয়েছিল, একটু একটু করে রয়ে যাওয়াতে আজকে সব একেবারে তালি তোলা দিয়ে চললো। তো সেই যে পাচনের একটা ঝিঙে ছিল, সেই ঝিঙেটা কিন্তু এইভাবে কেটে কেটে দেখেছো থালায় রেখেছি। এটা একটু নারকেল দিয়ে চচ্চড়ি করব। আর নারকেল দিয়ে ঝিঙে চচ্চড়ি খেতে ভীষণ ভাল লাগে। কিন্তু কি হয়েছে জানো, আজ না নারকেল দিয়ে ঝিঙে দিয়ে চচ্চড়িতে নারকেলটা বেশি হয়ে গেছে। এতটাই বেশি হয়েছে যে ভালোই লাগছে না। যদি তোমার নারকেল থাকে 2%, ঝিঙে থাকতে হবে 4%, তবে গিয়ে সেই তরকারিটা প্রচুর টেস্ট হয়। যাই হোক, কোনো রকমে হলো আর কি। এর মধ্যে নারকেল কোড়াটাও দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা যদি চাও বাড়িতে একবার ট্রাই করতে পারো। তেলের মধ্যে তোমার কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে ঝিঙেটা দিয়ে ভালো করে ভেজে নেবা। তার সাথে কিন্তু যেরকম ঝাল খাও সেরকমভাবে কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি। তো আমি বেশি দিইনি, জানো, 4-5টা মতো দিয়েছি, যে ডোলে খাওয়া তো হবে, ঝাল যেমন হোক। তো সেটাকে ঝিঙাটাকে প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু এই তোমার নারকেল কোড়াটা দিয়ে জল দিয়ে দেবে। দিয়ে যখন একদম শুকিয়ে শুকিয়ে যাবে তখনই কিন্তু এটা নামিয়ে নেবে। খেতে কিন্তু অসাধারণ লাগে, জানো, এত ভাল লাগে বলে বোঝানোর মতো নয়। আর ওই যে এঁচোড়টা ছিল, সেই এঁচোড়টাই কিন্তু একেবারে লাস্ট ফিনিশিংয়ে করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনো অবধি আমার ব্লগটা দেখছো, তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আর তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ব্লগটা পুরো শেষ অবধি দেখে যেও, স্কিপ করো না, তাহলে অনেক অনেক ভালো লাগবে আমার। আর কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো সেটাও কিন্তু প্লিজ 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 কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরই মধ্যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার তরকারিগুলো সমস্ত কিছুই রান্না হয়ে গেছে। এরপরে শুধু ভাতটা করব, করেই কিন্তু দুপুরকার কাজকর্ম শেষ। তারপরে ধরো আছে টুকটাক কাজ, যেরকম উনুন ল্যাপা, হাঁড়ি কড়াই সমস্ত কিছু মাজা, ডোরোকে স্নান করিয়ে ঘুম পাড়ানো, এই সমস্ত কাজ তো প্রত্যেক দিনই চলে, কিন্তু রান্নাটা তো এক একদিন কম বেশি হয়। যাই হোক, আজকে সমস্ত কাজ শেষ হয়ে গেছে। স্নান করতে যাওয়ার আগে দেখছি কটা তোমার এই যে শলা কাঠি ছিল, আমি ভাবলাম শলা কাঠিগুলো একটু চেঁচে নিই, সেই জন্য কিন্তু এদিকে বসেছি শলা কাঠিগুলো একেবারে চেঁচে নিতে। আর আমার জানো তো ভীষণ ভালো লাগে এই শলা কাঠি থেকে কাঠিগুলো চেঁচে চেঁচে নিতে। আর যখন আমি ঝাঁটা দিয়ে ঝাঁট দিই তখন ভাবিস আমাদের তো এইসব ঝাঁটাগুলো কিনতেই লাগে না, নিজের বাড়ির থেকেই কিন্তু আমরা পেয়ে যাই প্রত্যেক দিন। তো প্রচুর ছিল, তার মধ্যে কিন্তু আমি সকালে হাফ তোমার ছলা কাঠি থেকে কাঠি নিয়ে নিয়েছি আর কিছুটা রয়ে গেছিলো।
সেটা কিন্তু এখন নিয়ে নিচ্ছি। আর এভাবে শলা কাটি নিতে ভীষণ ভালো লাগে। ডোডো এখন ঘুমাচ্ছে, জানো আকাশে চরম মেঘ করেছে, ভয়ও লাগছে। শাশুড়ি মা না বলছে স্নান করে নিয়ে এসব কাজ করতে। আর আমার স্নান করার পর মনে হয় যে ঠাকুর প্রণাম করে একটু শুতে বসতে না পারলে মনটাই যেন ভালো লাগে না। কিন্তু এই কথাটা আমি কাকে বোঝাই, কেউ তো বোঝে না জানো। সবাই ভাবে যে আমি এমনিই বলছি, কিন্তু জানো তো আমার স্নান করার পর কোনো কাজ করতে সেরকম ইচ্ছা করে না। মনে হয় তখন খেয়ে দিয়ে একটু রেস্ট করি। তো সেই রকম ভেবে কিন্তু কাঠিগুলো ছাড়ানো হয়ে গেল। আর স্নান করতে যাওয়ার আগে কিন্তু এই যে মানি প্ল্যান্ট গাছটা আছে না বোতলের মধ্যে, সেই গাছটাকে বের করে এই প্যাকেটটার মধ্যে রেখে দিচ্ছি। কেন বলো তো, মানি প্ল্যান্ট গাছটা যে বোতলের মধ্যে ছিল না, সেই বোতলের মধ্যে থেকে কিন্তু গাছটা একটুও বাড়ছে না, একটুও পাতা বড় হচ্ছে না। তাই আমি ভাবলাম যে এর মধ্যে যদি রাখা যায় তাহলে হয়তো জিনিসটা ভালো হবে আর কিন্তু বাড়বে। সেই কারণে এই তোমার প্যাকেটটা, প্লাস্টিকের প্যাকেটটার মধ্যে ভরে রেখে দিচ্ছি। আর এই গাছটা না আমার ভীষণ পছন্দের, ভীষণ, এতটাই পছন্দের বলে বোঝানোর মতো নয়। আর দেখেছো, এটা হলো সবচাইতে সুন্দর মুহূর্ত। ডোডো আর ডোডোর বন্ধু মানে তৃষান আর রিশান। তো ডোডোর নাম তৃষান আর ওর ফ্রেন্ডের নাম রিশান। তো ওরা দুজনেরই আজ বায়না পিঠে ব্যাগ নিয়ে একটু তোমার এইদিকে ঘোরাঘুরি করবে। তো দুজনেই স্কুল ব্যাগ নিয়ে এইদিকে চলে এসছে। আর এখানে এসে ডাক, তারপরে তোমার কোট, এসবগুলো দেখছে। এদিক দিয়ে কিন্তু একটু আলুর পাঁপড় ভাজতে এসেছি। আমার মা যখন এসছিল না আমাদের বাড়ি, মা কিছুটা আলুর পাঁপড় নিয়ে এসেছিল করে, জানো সত্যি মায়ের কোনো বিকল্প হয় না। মাই হয়, মায়ের মতো কেউ হয় না। তো সেই রকমই কিন্তু আলুর পাঁপড়গুলো একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো বন্ধুরা, এটা কিন্তু সন্ধ্যাবেলায় আমরা খাবো মুড়ি দিয়ে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর ভিডিওটা তোমাদের যদি আরও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো বাই।